এই প্রশ্নটা এবার এসএসসি সিজিএল মেন্স পরীক্ষা 2024-এ এসেছিল। কিভাবে এই প্রশ্নটাকে তাড়াতাড়ি তোমরা অ্যান্সার করতে পারতে যারা পরীক্ষা দিয়েছো এবং যারা আপকামিং পরীক্ষা দেবে, কিভাবে এই ধরনের কোশ্চেন আসলে সলভ করবে সেটা আজকের ভিডিওতে দেখে নাও। দেখো এখানে আমাদের তিনটে ইকুয়েশন দেওয়া আছে। একটা দেওয়া আছে x মাইনাস 2y প্লাস 2z ইজ ইকুয়াল টু 16। একটা দেওয়া আছে আমার কাছে x মাইনাস 2y প্লাস 2z ইজ ইকুয়াল টু 16। আরেকটা ইকুয়েশন দেওয়া আছে আমার কাছে x মাইনাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 9। এবং আরেকটা ইকুয়েশন দেওয়া আছে সেটা হচ্ছে 2x মাইনাস 3y মাইনাস জেড 9। এবং এই তিনটে ইকুয়েশনকে সলভ করে আমাকে বের করতে বলেছে y এর মান। তো তোমাকে y x z যা কিছু একটা বের করতে দিতে পারে। তো দেখো ইকুয়েশন তিনটে আছে এবং তিনটেই ভ্যারিয়েবল আছে, তাই এখানে ভ্যালু পুটিং বা জিরো এরকম করে করাটা একটু চাপ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের জাস্ট কি করব, বেসিক দিয়ে আমরা করব। দেখো বেসিক কিন্তু যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। অনেকে কি করে শর্টকাট ট্রিক বা এটসেট্রা অ্যাপ্লাই করার চেষ্টা করে বা ওইভাবেই শুধুমাত্র শেখে, পরীক্ষায় গিয়ে তখন কিন্তু অ্যাপ্লাই করতে পারে না। বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে যে কোনো কোশ্চেন ইজিলি করবে। যেমন দেখো এখানে কিছু না, তুমি যদি এই 2 নাম্বার যে ইকুয়েশনটা আছে এটাকে শুধু 2 দিয়ে একটা গুণ করে দাও, তাহলে এটা 2x 2y 2z আর এদিকে আমার 18 হয়ে যাচ্ছে। দিয়ে যদি আমি এই ইকুয়েশনটার থেকে এটাকে বাদ করে দিই, দ্বিতীয়টার থেকে প্রথমটাকে বাদ করি, তাহলে মাইনাস 2y, তার থেকে মাইনাস 2y বাদ চলে যাবে, মানে প্লাস ওয়াই কাটাকাটি করে আলটিমেট এটা কাটবে, 2z থেকে 2z বাদ হয়ে যাবে। 18 থেকে 16 বাদ দিলে হয় 2, আর 2x থেকে x বাদ দিলে x, অর্থাৎ মোদ্দা কথা এখান থেকে আমি x এর মান 2 পাবো। এগুলো কি লিখতে লাগবে? লিখতে লাগবে না, তুমি জাস্ট কোশ্চেন দেখবে এবং সেখানটায় মনে মনে ক্যালকুলেট করে তোমাকে বের করতে হবে। শুধু আমি পেয়ে যাবো দুটোর থেকে x ইজ ইকুয়াল টু 2। আর এই দুটো ইকুয়েশনকে তুমি যদি যোগ করতে, অর্থাৎ এখানে যেটা লিখেছিলে তুমি ওগুলো না লিখে যদি এই যে x মাইনাস 2y যেগুলো ছিল মানে হলুদ কালারটা বাদ দিয়ে আমি যদি এখানে x মাইনাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 9 যেটা ছিল এটাই রাখি, এবং যদি মনে করো না এই দুটো ইকুয়েশনকে অ্যাড করা যায় তাহলে যোগ করে দিলে জেড পার্টটা কেটে যাবে। আমি এখান থেকে পাবো 3x মাইনাস 4y ইজ ইকুয়াল টু 18। 9 আর 9। এবার তুমি অলরেডি x এর মান পেয়ে গেছো, এখানে বসাও। 6 মাইনাস 4y ইজ ইকুয়াল টু 18 দাঁড়াচ্ছে। অর্থাৎ এখান থেকে 4y এর মান পাবে তুমি। 6 উপরে নিয়ে গিয়ে বিয়োগ করো, 12 মাইনাস 12 আসবে। তো 4 দিয়ে এটাকে কাটলে হচ্ছে -3, অর্থাৎ y এর মান -3। দেখো বেসিক্স ইউজ করে আমরা যে কোনো কোশ্চেনকে করতে পারবো। টাইম যে খুব বেশি তা লাগবে তা না। এসএসসি সিজিএল মেইনস পরীক্ষা আসা প্রশ্ন, পরীক্ষার লেভেল কিরকম ছিল, কোশ্চেন কিরকম এসেছিল তোমরা বুঝতে পারছো। আরো অনেক কোশ্চেন আছে, যদি তোমাদের মনে হয় যে ফুল পেপারটা সলিউশন প্রয়োজন তাহলে বলো, আমি অবশ্যই সেটা সলিউশন প্রোভাইড করে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বাকিদের সাথে শেয়ার করো এবং পেজ ফলো করতে ভুলবে না।